নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আজকের রেসিপি নিয়ে। তবে আজকের রেসিপিটা পুরো মাঠ থেকে দেখাবো আপনাদের। আজকে মাঠে এসেছি, মাঠে বেতর শাক তুলতে। এখান থেকে শাক তুলে নিয়ে গিয়ে তারপর রান্নাঘরে দেখা হচ্ছে। আপনারা প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে বন্ধুরা, শাক তুলছি। এরকম শাক সত্যি খুব ভালো লাগে খেতে। জমি থেকে তুলে শাক খাওয়া সত্যি মজাই আলাদা। আজকে মাঠে চলে এসেছি, মাঠ থেকে শাক তুলছি। মাঠ থেকে শাকগুলো তুলে আনার পর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে বেতো শাকগুলো কেটে নেব। বেতো শাক রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেল গরমও হয়ে গেছে। এবারে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনটা একটু ভেজে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ হলুদ দিয়ে শাকটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ফিরে এলাম কিছুক্ষণ পর। শাকটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ মতো জল। ছোট কাপের 1 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু শাকটা কষাতে কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবু সামান্য জল দিলাম যাতে শাকটা আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আরো 5 মিনিট আমি শাকটাকে রান্না হতে দেবো। ফিরে এলাম 5 মিনিট পর। শাক কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। আমরা সবাই জানি শাক সবজি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। আর কোনো রকম ঝামেলা ছাড়াই যদি এরকম সাদামাটাভাবে শাক রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি এখানেই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।